প্রস্তুতিটা নিলে ভালো হতো। প্রতি বছরই বাড়ছে জাতীয় বাজেটের আকার, মাথাপিছু আয়ও বাড়ছে সমানতালে। কিন্তু জাতীয় বাজেটেই দেশের উন্নয়নে শ্রম দেয়া মানুষ কতটা গুরুত্ব পাচ্ছে, এ নিয়ে বাজেট সংলাপ আয়োজন করে সিপিডি। এ সময় অংশ নেয়া বিশিষ্টজনেরা বাজেটের নানান অসঙ্গতি তুলে ধরেন। দাবি ওঠে শ্রমিকদের রেশনিং এর আওতায় আনতে। ৪৫,০০০ কোটি টাকা যদি রেশনের বরাদ্দ হয়, তাহলে আমাদের ২.৫ কোটি মানুষ তারা রেশনের আওতার মধ্যে আসবে। আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, এক দশকের উন্নয়ন কৌশলে শ্রম খাত উপেক্ষিত, আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপান্তরে নামমাত্র করে কালো টাকাকে বৈধতার সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এক একজন কর্মকর্তার হাতে কয়েক হাজার কোটি টাকা স্রেফ চলে গেছে। এখন সেটাকে যদি তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে, তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে। অদক্ষতা এবং দুর্নীতির সার্বিক প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে। সো আমরা একটা লৌহ ত্রিভুজের রাজনৈতিক অর্থনীতি আটকে আছি। এটাকে ভাঙা দরকার, ভাঙতে হবে, এবং ভাঙার জন্যই এই বাজেট আলোচনার মধ্যেও এই রাজনৈতিক অর্থনীতির মেসেজটা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার উপবৃত্তি নির্ধারণের মূল্যস্ফীতিকে বিবেচনায় আনা হয়নি। শিক্ষার মান উন্নয়নেও কোনো বরাদ্দ নেই বাজেটে। আর IMF এর প্রেসক্রিপশনের বাজেট দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সব জায়গায় শুনি যে মূল্যস্ফীতি বিষয়টা বিবেচনা করা হয়, উপবৃত্তির ক্ষেত্রে সেটা কেন বিবেচনা করা হলো না? কেন উপবৃত্তি দীর্ঘদিন ধরে একই রকম আছে? IMF যখন বলছে তখন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে, যে আমি মনে করি আওয়ার ইকোনমি ইজ ইন ডেঞ্জার। সিপিডি নির্বাহী পরিচালকের মতে, বাজেটের পদক্ষেপগুলো সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনবে না। মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতাটা এইগুলো ফিরিয়ে আনার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বাজেটে, সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয়, এবং তার পাশাপাশি জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ দেখি নাই। এ সময় বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তিনি স্বীকার করেন, কৃষি ভর্তুকির অধিকাংশ বরাদ্দই যাচ্ছে ধনিক শ্রেণীর কৃষকের পেটে। এই যন্ত্রগুলা 70% ভর্তুকিতে যাচ্ছে উচ্চ শ্রেণীর কৃষকদের হাতে। এমনিতেই তারা ধনী, তারা আরও ধনী হচ্ছে। সুতরাং এই সম্বন্ধে চিন্তা ভাবনা করার অবকাশ আছে। এমনি ভর্তুকি দেই সারে, বীজে, এখন মেশিনও দিচ্ছি। সুতরাং টাইম হ্যাজ কাম টু স্ট্যান্ড অ্যান্ড রিকনসিডার। আমি সরকারের কাছে আবেদন করব এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাস্তব পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন সরকারের সাবেক এই মন্ত্রী। উপজেলা পর্যায়ে বেসরকারি স্বাস্থ্য স্থাপনা এখন ওপেন হয়েছে, উইচ ইজ গুড, আমি এটা অস্বীকার করছি না। তাহলে কেন ছেড়ে যাচ্ছে সরকারি স্থাপনা? এইটা হল মূল বিষয়। তারা ওখানে সেবা পায় না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।